নবীর একটু পরেই হুট যখন ফিরে আসে, আবু বকরকে ডাক দেয়, বলে আবু বকর, আমার বিশ্বাস ওরা আজকে আমার দুনিয়ার থেকে মেরে ফেলে দিত। সংসদ ভবনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। অনেকের অনেক সিদ্ধান্ত শুনলো, মন্ত্রী পরিষদ এক একজন এক একটা বক্তব্য দিয়ে দিল। সর্বশেষ আবু জেহেলের বক্তব্য হলো, একের পর এক আবু জেহেল যখন আল্লাহর নবীকে হত্যা করতে পারছেই না, দেখেন এবার কি ষড়যন্ত্র করে। 2 নম্বর সাহাবী হযরত আলী এসে আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের চরিত্র ভালো নয়, ওদের মেজাজ বড় ভালো নয়, ওরা যে আয়োজন করেছে আজকে হয়তো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবী আবু জেহেলের সম্মুখে দাঁড়িয়ে বললেন, ও চাচা আবু জেহেল, ইন্নাল্লাহা রাব্বি, নিশ্চয় যেই রব আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, যিনি হলেন আমার রব, ও ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, ওই আল্লাহ তোমারও রব। এই কথা যখন বলে ফেলে দিল, আবু জেহেল রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল, রক্তচক্ষু হয়ে গেল, চোখটা বড় হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশে যদি কোরআনের শাসন আমল ব্যবস্থা করতে যাই, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে যাই, আমার দেশের আবু জেহেলের কিছু রুহানি সন্তানদের চোখ বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল অত্যন্ত রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি সর্বপ্রথম আপনার আপনজনদেরকে আমার কোরআনুল কারীমের মেসেজ দিয়ে দেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশের কিছু ভাইয়েরা আছে দেশে বিদেশে পীর সাহেব সাজে, অথচ নিজের বউটা, নিজের মেয়েটা, নিজের মা, নিজের বোন, নিজের পরিবারটাকে পর্যন্ত কোরআনুল কারীমের মেসেজ দাওয়াত দিতে পারে না। আছে না নাই? আল্লাহর ঘোষণা, তোমার নিজের পরিবারটাকে তুমি আগে কোরআনের রঙে রঙিন করো, কোরআনের মেসেজ দিয়ে দাও, কোরআনুল কারীমের দাওয়াত দাও। ঘোষণা কার? ঘোষণা কার? আরো ধরে কোন ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আপনার নিকটতম আপনজনদেরকে আপনি দাওয়াত দেন, দাওয়াতের মেসেজ পৌঁছে দেন, কোরআনুল কারীমের দাওয়াত তাদের কাছে দিয়ে দেন। এই সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর নবী হঠাৎ করে একটা দিন ভোরবেলায় সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে ভোরের জনগণ, হে ভোরের জনগোষ্ঠী। আরব দেশের, আরব ভূমির মক্কার প্রথা ছিল, তৎকালীন সময় কেউ যদি খুব মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে পড়তো, পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে একটা লাঠির মাথার মধ্যে লাল নিশান ঝুলিয়ে এই বাক্য বলতেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই বক্তব্য দেওয়ার পর তিনি বলতো, হে ভোরের জনগণ একত্রিত হয়ে যাও। আল্লাহর নবী যখন এই বক্তব্য দিয়ে দিলেন, সমস্ত কুরাইশ গোত্রের লোকজনেরা একত্রিত হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, সেই গোত্রীয় লোকজনদের মধ্যে আবু লাহাবও সেইখানে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমি মুহাম্মদকে কতটুকু তোমরা ভালোবাসো, বিশ্বাস করো? বলে, আল আমিন as-সাদিক, এক বাক্যে বলে দিলেন, তুমি মুহাম্মদ হলে সত্যবাদী, তুমি মুহাম্মদ হলে
চিরসত্যবাদী, তুমি হলো বিশ্বাসী, তুমি কোনোদিন অবিশ্বাসের কার্যক্রম করো নাই, তুমি কোনোদিন মিথ্যাবাদীও হও নাই, মিথ্যা কথা আমাদের কাছে বলো নাই। ও মুহাম্মদ, তোমার চাইতে সত্যবাদী আর আরব ভূমিতে আমরা একজনও দেখি নাই, সাক্ষ্য দিচ্ছি। আল্লাহর নবী সুযোগ বুঝে তিনি ঘোষণা করে দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার পরে আল্লাহর নবী ঘোষণা করে দিয়ে দিলেন, ও আমার বংশের মানুষ, ও আমার আপনজনেরা, আমি মুহাম্মদ যদি বলি এই যে সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের অপর সাইডে অন্যদিকে যদি তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমাদের শত্রুপক্ষ দাঁড়িয়েছে, অথবা সরীসৃপ বাঘ ভাল্লুক তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে ধরার জন্য দাঁড়িয়েছে, তোমরা কি বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে বলে দিলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা নির্দ্বিধায় নির্বাক্যে বলে দেব, তুমি মুহাম্মদ যেটা বলেছো অবশ্যই সত্য বলেছো। এই কথা যখন, এই বক্তব্য যখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন করে দিয়ে দিল, সামনের উপস্থিত জনবল কেউ বুঝুক আর না বুঝুক, আবু লাহাব সঙ্গে সঙ্গে বুঝতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তোমার বক্তব্য কে বুঝেছে আর কে বুঝে নাই আমি বলতে পারবো না, তবে আমি আবু লাহাব যেটা বলতেছি, তুমি বাপ দাদার ধর্মের বুকে লাথি মেরে নতুন ধর্মের দাওয়াত দিতে চাচ্ছ। আল্লাহ নবীর নুরানি পয়গম্বর আরবি নবীর চেহারার মধ্যে সঙ্গে সঙ্গে আবু লাহাব একখণ্ড বড় পাথর উঠায়া নবীজির চেহারার মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। জোরে কর নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার যখন বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ইমানদার বান্দাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর পাথর উঁচু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আবু লাহাব পাথর মারবেন, পাথর নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল যাও, তুমি তাড়াতাড়ি করো না আর দেরি, আমার বন্ধুর কানের কাছে গিয়ে বলো, আমার বন্ধু যেন ভয় না পায়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। পৃথিবীর কেউ যদি মুহাম্মাদের সঙ্গে না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। আল্লাহু আকবার পড়ে আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বরের কাছে ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, হাবিব আপনি শুনে নেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। একবার পড়েন না সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু লাহাবের দুটি হস্তদ্বয় ওই জায়গাতেই ধ্বংস করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে যখন এইভাবে মারার জন্য যখন চেষ্টা চালাচ্ছে, যখন মারতে পারলো না, পরবর্তীতে আবার যখন অ্যাটাক করতে শুরু করে দিয়ে দিল, আমার প্রিয় ভাইয়েরা আবার যখন ষড়যন্ত্র করতে শুরু করে দিল, শিবি আবু তালেবের মধ্যে আমার নবীকে 3টা বছর কারারুদ্ধ অবস্থায় থাকতে হয়েছিল। আজকের জেলখানার বর্ণনার, ওই সময়ের জেলখানার বর্ণনা রাত দিন কম বেশি। আজকের জেলখানার মধ্যে আলো আছে, ফ্যান আছে, চিকিৎসা আছে, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা আছে, টাকা পয়সা যদি ঘুষ দেওয়া যায়, জেলখানার মধ্যে শ্বশুরালয়ের মতন থাকা যায়। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল এমন একটা কারাগার, এমন একটা জেলখানা তৈরি করল, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, খোলা আকাশের নিচে 36টি মাস আল্লাহর নবীকে সেইখানে অবস্থান করতে আছে।
আমার প্রিয় ভাইরা, পায়ের নিচে মরুভূমি পাথর, চারদিকে পাহাড় আর পাহাড়, গাছগাছলার সব সময় ছায়া পাওয়া যায় না। বৃদ্ধরাও ছিল, শিশু বাচ্চারাও ছিল, যুবকগুলোও ছিল। আল্লাহর নবীর কাছে যেই খাবারগুলো ছিল অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেল। আবু জাহেল কোনো খাবার দেয় না, আবু জেহেল কোনো যোগাযোগের ব্যবস্থাও করছেন না। এবং মক্কার ভূমিতে ঘোষণা করে দিয়ে দিল, মুহাম্মাদের সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, যদি কেউ কথা বলতে যায়, মুহাম্মাদের সঙ্গে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক দেখাইতে যায়, আমি আবু জেহেলের ঘোষণা হলো তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই দারুন নাদওয়াত থেকে যখন আল্লাহর নবীকে হত্যা করতে পারলো না, আল্লাহর নবীকে সেইখান থেকে অনেক লম্বা লম্বা কথা আমি শুধু প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটু ঢুকে ঢুকে আপনাদের মাথার মধ্যে ঢুকা দিচ্ছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যুগের পর যুগ যারাই মহান মালিকের উপর ভরসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরগণ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর আনুগত্যের জন্য দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছেন। আবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইব্রাহিম নবীর সময় যখন নমরুদ বাধা প্রদান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো ষড়যন্ত্র করেন নাই। ছোট্ট একটা ল্যাংড়া প্রতিবন্ধী বিকলাঙ্গ মশা দিয়ে জমিন থেকে নমরুদকে শায়েস্তা করে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমকালীন সময়ে যখন ফিরাউন পয়গম্বর মুসাকে যখন ষড়যন্ত্র করলো, মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করলো, আমার প্রিয় ভাইরা, যেই নীল নদ, যেই সাগরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা দলের গোত্রীয় নকিবদের সঙ্গে নিয়ে, নেতাদের সঙ্গে নিয়ে পয়গম্বর মুসা যখন পার হয়ে গেল, ওই নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে নেস্তেনাবুদ করে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবীকে, আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চাচ্ছি আমি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার অবৈধ চালা চামনটার ষড়যন্ত্রগুলো যেইভাবে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ পরবর্তী কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরাউন, কওমে লূত, কওমে আইকা, তাদেরকে যেমনি ভাবে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার গোষ্ঠীদেরকে একইভাবে তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কথাটা উঠে আনার একটাই উদ্দেশ্য ছিল আমার, আল্লাহর নবীর সঙ্গে বিরোধিতা করে বিপক্ষে চলে যেমন টিকতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমার ঈমানদারদের সঙ্গে আমার নবীর বর্তমানে যারা ষড়যন্ত্র করবে, ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিরোধিতা করবে, আলেম ওলামার বিপক্ষে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও একই কায়দায় একইভাবে দুনিয়ার থেকে জুতার বাড়ি খাইয়ে খাইয়ে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 41 সাল তুমি কেন চ্যালেঞ্জ করো? 41 সাল কেন তুমি চ্যালেঞ্জ করলা? 41 মিনিট সময় তোমারে বাংলার জনগণ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা যদি তোমাদের চামড়ার মুখ দিয়ে বক্তব্য দাও সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক হয়ে যায়, কুফরের অন্তর্ভুক্ত হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আজ থেকে ১,৫০০ বছর পূর্বের
কোরআনুল কারীম সাক্ষ্য দেয় মুসলমানদের জাতির পিতা হলো, মুসলমানদের জাতির আব্বা হলো পয়গম্বর ইব্রাহিম। তুমি তোমার আব্বার জাতির পিতা কও, আল্লাহর সঙ্গে শিরক আর কুফরের মধ্যে অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? তাসবিহ যতই পড়ো, নামাজের মুসাল্লায় যাই নামাজে যতই থাকো, আল্লাহর কোরআনের উপর অবিচল ইস্তেকামত যদি না থাকতে পারো, আল্লাহর কসম ঈমানদার নয়, ঈমানদার নয়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরের মধ্যে নামাজ আদায় করছেন, নবী আমার কাবার চত্বরের মধ্যে নামাজরত অবস্থায় দুইজন কাফের কাবার পার্শ্ব দিয়ে হেঁটে যায়। যাবার সময় দেখতে পাই মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামাজ। যখন নবী আমার সিজদার মধ্যে চলে গেল, আর দেরি করলো না, একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর গলার মধ্যে একটা এইভাবে রুমাল ছিল, রুমালটা দুইটি পার্শ্ব ধরে এইভাবে যখন গলায় পেঁচিয়ে দুই দিক থেকে টানতে শুরু করে দিল, আমার নবীর জিহ্বা মুবারক জমিনের মধ্যে বের হয়ে চলে আসলো। নবী আমার জিহ্বাটা বের করে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়। দুইজন কাফের এইভাবে যখন নবীজিকে হত্যা করার জন্য চেষ্টা চালাচ্ছে, একজন দুর্বল সাহাবী একটা দৌড় দিয়ে আবু বকরের কাছে চলে যায়। আবু বকর, যাও যাও যাও, দুইজন কাফেরের সম্মুখে আমি গিয়ে হাজির হতে সাহস পাই নাই। মুসলমানদের জানের চেয়ে প্রিয়, পানের চেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে হয়তো এত সময় মেরে ফেলে দিয়েছে। যাও যাও আবু বকর, একটা দৌড় দিয়ে তুমি কাবার চত্বরে চলে যাও, হয়তো বা নবীজিকে এত সময় পর্যন্ত মেরে ফেলে দিয়েছে। আবু বকর একটা দৌড় দিয়ে কাবার চত্বরের মধ্যে ডেকে ডেকে বলে, ও কাফেরেরা, ও আবু জেহেলের বংশধরেরা, আমার নবী কি অপরাধ করেছে তোমরা মেরে ফেলতে চাও? আমার নবী কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? একটা বার বলো, আমার নবীরে ছেড়ে দাও। আমার নবীজিকে জানে মেরো না, আমি আবু বকরকে মেরে ফেলে দাও। আমার ভাইয়েরা, মুহাব্বতের মানুষেরা আমার, আবু বকরের অনুরোধ কাকুতি মিনতি কেউ শুনছে না, চোরে না শুনে ধর্মের কাহিনী। কাফেরের আবু বকরের কোনো কথাই কানে নিচ্ছে না। আবু বকর শরীরের সব রকম শক্তি সঞ্চয় করে শরীরের মধ্যে নিয়ে এসে একটা দৌড় মেরে দুইজন কাফেরকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিল। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন একা একা কাবার চত্বরের মধ্যে আসলেন? আপনাকে আর একটু সময় হলে হয়তো বড় দুনিয়ার থেকে মেরে ফেলে দিত। নবীর একটু পরেই হুট যখন ফিরে আসে, আবু বকরকে ডাক দেয়, বলে, আবু বকর, আমার বিশ্বাস ওরা আজকে আমার দুনিয়ার থেকে মেরে ফেলে দিত। আমার ভাইয়েরা, এইভাবে কাবার চত্বরে যখন মারে ফেলতে না পারল, আবার নতুন করে দারুন নদওয়ার মধ্যে আবু জেহেলের নেতৃত্বে, আবু জেহেলের সিদ্ধান্তে আবার নতুন করে ট্রাইব্যুনাল তৈরি করলো, নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করলো। দারুন নদওয়ার মধ্যে আবার নতুন করে অবৈধ ট্রাইব্যুনাল জারি করলো, সংসদ ভবনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। অনেকের অনেক সিদ্ধান্ত শুনলো, মন্ত্রী পরিষদ এক একজন এক একটা বক্তব্য দিয়ে দিল। সর্বশেষ আবু জেহেলের বক্তব্য হলো, তোমরা যে যেটাই বলো, আর কয়েকটা দিন পরেই তো হজের মৌসুম, আরবের সব মানুষগুলো কাবা তওয়াফের জন্য আসবে, সব মানুষগুলো
কাবা তওয়াফের জন্য আসবে, কাবা তওয়াফ করার জন্য আসবে এক এক এলাকা থেকে গোত্রীয় মানুষজনেরা। আমরা তাদের কাছে তো এখন পর্যন্ত মুহাম্মদ কালেমার দাওয়াত দিতে পারে নাই, তাদের কানের কাছে মুহাম্মাদের নামের অপপ্রচার করব, অপব্যাখ্যা করব, তারা যেন মুহাম্মাদের ধর্মটা গ্রহণ না করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার যখন হজ করার জন্য অন্য অন্য গোত্রের মানুষেরা কাবার আশেপাশে এসে যখন তাবু গাড়লেন, খুঁটি গাড়লেন, তাবু গাড়ার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার গোষ্ঠীরা, রোহানি সন্তানেরা, বংশধরেরা, গোত্রীয় নেতারা গিয়ে গিয়ে তাদের তাবুর মধ্যে গিয়ে মেসেজ পৌঁছা দিল, ও গোত্রীয় ভাইয়েরা আমার, তোমরা তো কাবা তওয়াফের জন্য এসেছো। আমার ভাইয়েরা, আবু জেহেল সিদ্ধান্ত যখন নিল, সমস্ত তাবুর মধ্যে গিয়ে গিয়ে তারা এই মেসেজটা পৌঁছা দিল, মুহাম্মদ ভালো না, মুহাম্মদ জাদুকার, মুহাম্মদ জ্যোতিষী, মুহাম্মদ পাগল, মুহাম্মদ চরিত্রহীন, মুহাম্মদ মানুষের চরিত্রের উপর আঘাত করে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে যখন এইভাবে অপপ্রচার করতেছিল, সব মানুষের কাছ থেকে যখন আবু জেহেল চলে আসবে, সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিল। একটা মেসেজটা হলো, তোমরা যদি মুহাম্মাদের কাছে যাও তবে তোমাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া কানটা বন্ধ করে দিও। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার ভাইয়েরা, আল্লাহর বক্তব্য সূরা হামিম সাজদার মধ্যে ঘোষণা করে, ও ঈমানদারেরা তোমরা শুনে নাও, যারা কাফের তাদের কার্যক্রম হলো, তাদের কাজ হলো, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর করা হয়, আল্লাহর কোরআনুল কারীমের তালিম করা হয়, তাবলীগ করা হয়, ওইখানে তারা শান্তি সুশৃঙ্খল পরিবেশ চায় না, ওইখানে তারা গ্যালজাম তৈরি করে মারামারি, হট্টগোল, গন্ডগোল, কমিটির মধ্যে গন্ডগোল, ভেজাল বাজিয়ে দিয়ে, মাদ্রাসার মধ্যে গ্রুপিং তৈরি করে দিয়ে, দুইটা দল তৈরি করে দিয়ে মাদ্রাসাকে 12টা বাজানোর জন্য এক পর্যায়ের চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের কাজ না, এটা তৎকালীন সময় আবু জেহেলদের কাজ ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদ্রাসা, মসজিদ, ইমাম, উলামায়ে কিরাম, আলেমদেরকে দেখলে যাদের কলিজার মধ্যে ঠান্ডা হয় না, শীতল হয় না, কলিজা জ্বলে, তোমার বংশের মধ্যে কোনোদিন আলেম হবে না। কথা বলে ঠিক কিনা? আলেম যদি বানাতে চাও, আলেমকে শ্রদ্ধা করো, আলেমকে সম্মান করো, আলেমকে তাজিম করো। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তবে আপনারা করেন, আপনারা যদি না করতেন ওয়ারিসিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থাকতে পারতো না। আপনারা যদি না করতেন 2002 সাল থেকে দারুল কোরআন হাফিজা মাদ্রাসা এতদিন পর্যন্ত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জাহেল যখন এই বক্তব্য দিয়ে চলে আসলো, এবার সমস্ত মানুষ খাবার তওয়াফ করতে যাবে, জিয়ারত করতে যাবে। আমার ভাইয়েরা, যাইতে যাইতে দেখতে পায় কাবার চত্বরের মধ্যে একজন সুন্দর যুবক বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটাকে দেখার জন্য, কথা বলার জন্য নিষেধাজ্ঞা জারি করে গেল, ওই মানুষটা কাবার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছেন, আল্লাহর কালাম শুনতে আছেন। কখন কোন সময় তাদের কানের ভিতর থেকে আঙ্গুলগুলো সরে গেছে একজনও বুঝতে পারে না। আল্লাহু আকবার পড়ে। কখন তাদের কানের মধ্য থেকে
আঙ্গুলগুলো খসে পড়ে গেছে, একজনও বুঝতে পারে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রেমে পড়ে, মহব্বতে পড়ে তারা সঙ্গে সঙ্গে নবীজির হাত ধরে নতুন করে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আমার প্রিয় ভাইরা, এবার যখন হত্যা করতে পারল না, এবার যখন মেরে ফেলতে পারলো না, আল্লাহর নবীকে সেইখান থেকেও মহান মালিক হেফাজত করলো। আবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করলো, আবারও সত্য করে মন্ত্রী পরিষদ অবৈধ ট্রাইব্যুনাল জারি করলো, অবৈধ সংসদের মধ্যে আবার তারা বসে পড়লো। আমার প্রিয় ভাইয়েরা, এবার কি সিদ্ধান্ত গ্রহণ করলো? বড় হৃদয় বিদারক একটি তথ্য আপনাদেরকে শোনাতে চাই। বড় হৃদয় বিদারক একটা কথা। আমার দেশের মাতব্বার মোড়লরা, প্রধানেরা যখন কোনো বিচারের রায় দিতে পারে না, সমাপ্তি করতে পারে না, তখন দেখবেন বহিরাগত প্রধানদের শরণাপন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? যখন নিজেরা কোনো সমস্যার সমাধান করতে পারছে না, অথবা শত্রুপক্ষের সাথে টিকে থাকতে পারছে না, তখন দেখবেন অন্য জায়গা থেকে ভাড়া করে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে লোকজন নিয়ে আসে। আসে না নাই? আসে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একের পর এক আবু জাহেল যখন আল্লাহর নবীকে হত্যা করতে পারছেই না, তো পারছেই না, দেখেন এবার কি ষড়যন্ত্র করেন। যখন আরবের সমস্ত কাফেররা মিলে, মক্কার সব কাফেররা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারতে না পারলো, হত্যা করতে না পারলো, এবার ওই সময়ের সবচাইতে ক্ষমতাধর বাদশা ছিল ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিক ছিল তার নাম। একখণ্ড পত্র লিখে পাঠিয়ে দিল। আবু জেহেল একটা পত্র লিখল, শেষে লিখে দিয়েছে নীতি আবু জেহেল, আমি মক্কার নেতা, আমি মক্কার ক্ষমতাধর, আমি আপনার কাছে একটা পত্র পাঠাইলাম। আমার এলাকার মধ্যে নতুন একটা পাগলের আমদানি হয়েছে, একবার জবাব দেন আমার রাসূল কি পাগল ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলামের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে না, আমি আমার বন্ধুকে উত্তম চরিত্রের অধিকারী করে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবীর জীবনে একটাও গুনাহ নাই, একটাও পাপ তিনি করেন নাই। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ ওই নবীকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ওই নবীজির সঙ্গে ষড়যন্ত্র করেছে, ওই নবীজিকে হত্যা করার জন্য একবার নয়, দুইবার নয়, আবু জেহেল 54 বার ষড়যন্ত্র করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই নবীর গুনাহ ছিল না, ওই নবীর পাপ ছিল না। ওই নবীকে যদি হত্যা করার জন্য তৎকালীন কাফেররা লেগে যায়, আজকে আমাদের মতো সাধারণ ইমানদারদেরকে হত্যা করার জন্য আবু জেহেলের গোষ্ঠী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন হাবিব বিন মালিক পত্রখানা পড়ে দেখলেন, নিচে লেখাইতে আবু জেহেল। পত্র পাবার পর এবার যখন চলে আসবা আবু জেহেলের কাছে পত্র ব্যাগে পাঠা দিল। 12,000 সৈনিক নিয়ে, সৈন্য নিয়ে মক্কার ভূমিতে হাবিব বিন মালিক আসবে। আবু জেহেলের কাছে মেসেজটা পাঠায় দিল, প্রস্তাব পাঠায় দিল, পত্রটা পাঠায় দিল। আবু জেহেল পত্রটা পায় অত্যন্ত আনন্দিত, খুশি হয়ে গেল। আসো 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 মুহাম্মদ, এবার তোমাকে হত্যা করেই ফেলা হবে, মেরে ফেলাই হবে। এবার যখন কয়েকটা দিনের ব্যবধানে হাবিব বিন মালিক চলে আসলো, ওদিক থেকে আবু জেহেল একটা প্যান্ডেল তৈরি করলো, বড় আকারের একটা প্যান্ডেল তৈরি করলো। প্যান্ডেলের একটা পার্শ্বে এইভাবে স্টেজ তৈরি করলো। স্টেজের মধ্যে 2টি চেয়ার আবু জেহেল তৈরি করলো। একটা চেয়ার তিনি স্বর্ণ দিয়ে বানাইলো,
আর একটা চেয়ার তিনি রৌপ্য দিয়ে তৈরি করলো। দুইটি চেয়ার, একটা চেয়ার দিবে হাবিব বিন মালিককে, আর একটা চেয়ারে বসবেন আবু জেহেল। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমার আপনার নবী বিশ্ব নবীজিকে সাধারণ জনগণের মধ্যে দাঁড় করায় অপমান অপদস্থ করবে, লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলে, ইজ্জত দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, এবার যখন অনেক লম্বা কথা, সব কথাগুলো যদি আমি গুছিয়ে গুছিয়ে সাজিয়ে বলতে যাই 1.5-2 ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু না 10 মিনিটের মধ্যে সারাংশ বলে দেয়। হাবিব বিন মালিক যখন 12,000 সৈন্য নিয়ে চলে আসলো, আসার পর ডাক দে বলল, আবু জেহেল কই তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ? ডাকো, আমার বেশি সময় তোমাকে দেওয়া সম্ভব নয়, আমি আবার ইয়ামিনের মধ্যে চলে যাব। ডাকা হোক, তোমার ভাতিজাকে ডাকা হোক। কই, এখানে তো দেখছি না। আবু জেহেল ডাক দে বলে, কই, যাও যাও, আমার লোকজনেরা যাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ধরে নিয়ে আসো। হয়তোবা ভয় এলাকার থেকে পালিয়েছে। একটাবার জবাব দেন, আমার নবী কোনোদিন ভয় পেয়েছে নাকি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হাবিব, আপনার কোনো ভয় নাই, আপনার সঙ্গে আছে আমি আল্লাহ। আল্লাহু আকবার পড়ে। আমার ভাইয়েরা, এবার কয়েকজন যুবক আল্লাহর নবীকে খুঁজতে 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 কোথাও পাচ্ছেন না, গিয়ে পাইলেন আবার আমার আপনার নবী পয়গম্বর আরবি মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে দেখতে পায় কাবার চত্বরে আল্লাহর কোরআন পড়ছেন। আল্লাহু আকবার পড়ে। কাবার চত্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছেন। কয়েকজন দর্শক গিয়ে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মনে হয় ভয় পেয়েছো আমাদের নেতাকে দেখে। তোমাকে মারার জন্য, অপমান করার জন্য বাহির থেকে মানুষ নিয়ে আসা হয়েছে। ইয়ামিনের বাচ্চাকে হাজির করা হয়েছে, তোমার উত্তম বিচার করা হবে। চলো চলো। আল্লাহর নবী যখন কোরআনুল কারীম রেখে বীরের ভেষে আল্লাহর নবী যখন কাফেরদের সঙ্গে হাঁটতে শুরু করে দেয়, আমার প্রিয় ভাইরা, আবু বকর নবীর সম্মুখে এসে দুটি হাত টান টান করে দিয়ে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আবু বকরের জীবন থাকতে, দেহের মধ্যে প্রাণ থাকতে আপনাকে ওই যে আবু জেহেলের সম্মুখে যেতে দেব না, কারণ ওদের রূপরেখা বড় ভালো নয়। আপনাকে আজকে মেরে ফেলতে পারে, আপনাকে অপমান করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে ওই হাবিব বিন মালিকের সম্মুখে যেতে দিতে পারি না। আমি আবু বকর যেতে চাই, জীবন দিতে চাই আপনাকে হেফাজতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলেন, আবু বকর সম্মুখ থেকে সরে যাও, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। পৃথিবীর সব ক্ষমতাধর শক্তি যদি মুহাম্মাদের ষড়যন্ত্র করে মেরে ফেলতে চায়, মহান মালিক যদি ক্ষতি করতে না চায়, ক্ষতি হবে না। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে যত ফাঁসি দিতে চাও, হাত কাটতে চাও, পা কাটতে চাও, দেশ থেকে বিতাড়িত করতে চাও, বিস্ফান করিয়ে মারতে চাও, কসম আল্লাহর, কসম আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন যদি হিফাজত করে, তোমাদের মতো নাস্তিক, মুরতাদ, মুশরিক, মুনাফিকরা আল্লাহর ওলিদেরকে মেরে দুনিয়া থেকে শেষ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সম্মানিত আপনজনেরা আমার, আল্লাহর নবী যখন আবু বকরকে সরা দিল, 2 নম্বর সাহাবী হযরতে আলী এসে আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের চরিত্র ভালো নয়, ওদের মেজাজ বড় ভালো নয়। ওরা যে আয়োজন করেছে, আজকে হয়তো আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। নবী, আপনি ওদের সম্মুখে যাবেন না, নবী, আপনি ওদের সম্মুখে যায়েন না। আবু জেহেল আজকে আপনাকে হয়তো বা মেরে ফেলে দিবে। আল্লাহ নবী ডাকতে বলেন, ও আলী, লা তাহজান
ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় পেও না, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই রে আলী, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছে। পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব বিন মালিকের সম্মুখে যেতে চাই। মারহাবা পড়ে আমার প্রিয় ভাইরা। এবার যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে বীর বিক্রমে বীরের বেশে যখন প্যান্ডেলের একটা পার্শ্ব দিয়ে চলে যায়, আল্লাহু আকবার পড়ে তো জোরে করে আল্লাহু আকবার। একটা কর্নার দিয়ে যখন চলে আসতেছেন, পিছনে পিছনে সাহাবায়ে কিরাম হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে কর্নারের দিকে তাকায় ডাক দেয় বলে, আবু জেহেল, বাতিজার চেহারার দিকে কোনোদিন কি সুনজরে তাকাইছো? দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরের রংটা তেমন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, আমার স্বামীর চেহারা এত সুন্দর, পয়গম্বর ইউসুফের সময় সমকালীন তার যুগের মহিলারা তার চেহারা দেখার পর লেবু কাটতে গিয়ে অথবা কমলা কাটতে গিয়ে হাতটা কেটে ফেলে দিয়েছে। ওই মহিলারা যদি আমার প্রিয় স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা নির্দ্বিধায় কলিজার মধ্যে আঘাত করে কলিজা ছিঁড়ে ফেলে দিত। আল্লাহু আকবার পড়ে আমার প্রিয় ভাইরা। ওই বিশ্বনবী যখন প্যান্ডেলের মধ্যে পা মুবারক রাখলো, হাবিব বিন মালিক ডাক দেয়া বলেন, আবু জেহেল, একটা বার কি ভাতিজার দিকে কোনোদিন সুনজরে তাকাইছাও? মুহাম্মাদের দিকে কি একটা বার ভালো নজরে তাকাইছাও? আবু জেহেলের মনটা দুর্বল হয়ে যায়। হায় রে হায়, যারে দিয়া ভূত ছাড়াইতে আনলাম তারাই দেখি বড় ভূতটা ধরে ফেলেছে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী যখন 12,000 সৈন্যকে পাঠ দিয়ে আস্তে আস্তে স্টেজের কাছে চলে আসছে, হাবিব বিন মালিক আর দেরি করলেন না। অনেক লম্বা কথা আমি আগেই বলেছি, আর দেরি করলেন না, আর দেরি করলেন না। সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতটা ধরে টান দিয়ে স্টেজের মধ্যে স্বর্ণের চেয়ারে বসা দিয়েছে। আল্লাহু আকবার বলে আমার প্রিয় ভাইয়েরা। এবার যখন স্বর্ণের চেয়ারটা হাবিব বিন মালিক ছেড়ে দিয়েছেন, স্বর্ণের চেয়ারের মধ্যে বিশ্ব নবীজিকে বসা দিয়েছেন, দাঁড়িয়ে আছেন হাবিব বিন মালিক। ওদিক থেকে যখন প্রধান অতিথি চিফ গেস্ট যখন হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছেন, ওই যে বাম পাশে আবু জেহেল বসে থাকতে পারে না, দাঁড়িয়ে গিয়ে হাবিব বিন মালিককে বসার জন্য জায়গা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। বড় মজার তথ্য, বড় মজার তথ্য সম্মুখে রয়েছে আমার ভাইয়েরা। এবার বলেন তো দাঁড়িয়ে আছেন কে? এবার জোরে বলেন দাঁড়িয়ে আছেন কে? দাঁড়িয়ে রাখতে চেয়েছিল কাকে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন, অত ইজ্জু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক হলাম আমি। অত জিল্লু মান তাশা, জিল্লতের মালা পরা দিয়া দুনিয়ার মধ্যে জুতোর বাড়ি খাওয়ায়া জনগণের জুতোর বাড়ি গলার মধ্যে ঝুলা দেওয়ার মালিক কে? আবু জেহেল যখন রেগে যাচ্ছেন, অগ্নিশর্মা হয়ে যাচ্ছেন, ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন, তার কলিজা জ্বলে পড়ে আঙ্গার হয়ে যাচ্ছেন, সরকার হয়ে যাচ্ছেন। হায় রে হায়, করি কি আর হয় কি? টাকা খরচ করি আমি, কাজে লাগে মুহাম্মাদের। আল্লাহু আকবার পড়ে আমার প্রিয় ভাইয়েরা। আমি যাইখানে যা কথাটা একটু ব্রেক করে দেব, আর মাত্র 2 মিনিট সময় লেগে যাবে, তারপর আমি আমার আসল কাজটা সেরে নেব। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি এসেছো, বড় ভালো হয়েছে। আমার কাছে পত্র লেখা হয়েছে আবু জেহেলের পক্ষ থেকে, তুমি নাকি চরিত্রহীন যুবক, জোরে কর নাউজুবিল্লাহ। তোমার চরিত্র নাকি খারাপ, তুমি নাকি পাগল, তুমি নাকি গণক, তুমি নাকি জাদুকর, তুমি নাকি অত্যন্ত মুক্কার মধ্যে খারাপ যুবক মুহাম্মদ, কিন্তু তোমার চেহারা দেখে কিন্তু ওইটা মনে হচ্ছে না। আল্লাহু আকবার পড়ে। তোমার চেহারা দেখে মনে হচ্ছে সভ্য ভদ্র, তোমার চাইতে ভালো মানুষ, তোমার চাইতে পবিত্র মানুষ মক্কা মদিনায় কেন সারা পৃথিবীর মধ্যে আর একজন খুঁজে পাওয়া যাবে না। কথা বল ঠিক কিনা?
হাবিব বিন মালিকের হৃদয়টা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। আগে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার পরে বক্তব্য কার? হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শুনেছি তুমি নাকি পয়গম্বর, মানুষের মুখে আসার পর শুনেছি তুমি নাকি নবী দাবি করো, পয়গম্বর দাবি করো। তবে আমার দুইটা প্রশ্ন আছে, আমার দুইটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তোমাকে আমি নবী বলে জানবো, আমি মনে করব তুমি নবী। নবী আমার ডাক দে বলেন, ও হাবিব বিন মালিক, মনে করলে তো চলবেই না, মনে করলেই তো চলবে না। ও মুহাম্মদ, তুমি যদি দুইটি প্রশ্নের জবাব দিতে না পারো তোমাকে এইখানে কিন্তু মেরে ফেলে দেওয়া হবে, অপমান অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে। তুমি যদি এইখানে দাঁড়িয়ে থেকে উত্তর দুইটো না দিতে পারো, আল্লাহর নবী ডাকতে বলেন, আর যদি উত্তর দিতে পারি কি হবে? বলে, আমি বুঝবো তুমি নবী পয়গম্বর, বুঝলে হবে না, জানলে হবে না, আমার কালেমা তোমারে পড়তে হবে। মারহাবা পরে। এই বক্তব্য যখন বিশ্ব নবী দিয়ে দিল, হাবিব বিন মালিক ডাকতে বলে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যদি আমার দুইটি প্রশ্নের জবাব দিতে পারো, তুমি যদি আমার দুইটি প্রশ্নের জবাব দিতে পারো, আমি হাবিব বিন মালিকের ঘোষণা হলো, ওয়াদা দিয়ে গেলাম, আমি কেন আমার 12,000 সৈন্য নেই আমিন থেকে চলে এসেছি, আমার 12,000 সৈন্য সহ তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার প্রিয় ভাইরা, এই দুইটি প্রশ্নের জবাব আমরা শুনতে চাই, কতক্ষণ ঠিক কিনা? কারা কারা শুনতে চাই একটু দুই হাত উঁচু করে দেখাই। আমার প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা আমার, এই দুইটি প্রশ্নের জবাব আমি দেব ইনশাআল্লাহ, যদি সময় থাকে, সময় হয়, প্রধান বক্তা আসার আগে যদি সময় হয়, আমি এই দুইটি প্রশ্নের জবাব ইনশাআল্লাহ দেওয়ার নিয়ত রেখেছি। আল্লাহ পাক যদি চাহে তো ইনশাআল্লাহ। তার পূর্বে আমি বলবো, নন্দলালপুর দারুল কোরআন হাফিজে মাদ্রাসা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত টিকে থাক আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? যদি আমরা চাই, আর করা যাবে না দেরি, এবার কাজ করতে হবে তাড়াতাড়ি। কে আছেন 1 লক্ষ টাকা, কে আছেন 50,000 টাকা, কে আছেন 20,000 টাকা, 10,000 টাকা, 5,000, 1,000 করে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি নন্দলালপুরের ইতিহাস জানি, আমার গরু বাছুর পর্যন্ত। মামা খলিল মামা, এই খুব কষ্ট হয় এই জায়গা মুখ লাগাইলে, ভালোই তো ছিল। লিল্লাহে তাকবীর। রওশন তালুকদার, পিতা মৃত আনসার তালুকদার, দোয়া চাই 1,000 টাকা। আল্লাহ আমার রওশন তালুকদারের দানকে কবুল করো, আল্লাহ তুমি দানকে কবুল করে নিয়ে আব্বার কবরটা মাফ করে দাও। ইউসুফ আলী বিসামাইলাল প্রামাণিক 1,000 টাকা মন্দান, চিল্লা বলুন মারহাবা। আল্লাহ তাকবীর। মাওলানা আবুল হাসান সাহেবের শ্বশুর আব্বা 1,000, শাশুড়ি মারা গেছে 1,020 টাকা। আল্লাহ তুমি শাশুড়ির কবরটা মাফ করো, আল্লাহ জামাইকে যোগ্য আলেম হিসেবে কবুল করো, জোরে কোন মারহাবা। আল্লাহ একজন দান করেছে 105, বান্দা হিসেবে বানাও তুমি খাস, আল্লাহুম্মা আমিন। এখন ডিস্টার্ব করতেছে, এই গাদা মাইক হারে ডিস্টার্ব করতেছে, কষ্ট হয় তো জোরে কথা বলতে, কালেকশন জোরে কথা বলুন তো। লিল্লাহি তাকবীর। নাজমুল মাস্টার বাকি 5,000 টাকা, লিল্লাহি তাকবীর। আমার বড় ভাই নাজমুল মাস্টার আমার গ্রামে দীর্ঘদিন থাকতো, আমি চিনতাম ছোট্টবেলা থেকে, ভাইজানকে জানি, অত্যন্ত হনেস্ট ম্যান। আল্লাহ আমার বড় ভাই 5,000 টাকা দান করেছেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই নাজমুল মাস্টার, আব্বা আব্দুর রাজ্জাক মা দুনিয়ার থেকে কবরে চলে গেছে, দাদা দাদি কবরে, আল্লাহ তুমি দাদা দাদিকে মাফ করো, আহারে মায়ের কবরটা তুমি মাফ করো, ভাইজানকে আব্বাকে সঙ্গে নিয়ে কাবা জিয়ারতের তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। সালমান 1,000 টাকা করেছে দান, আল্লাহ বাড়ায় দাও মান সম্মান, আল্লাহুম্মা আমিন। বাড়ি কোথায় আছেন? কই? হোসেন আলী, বেয়াদবি করে একটু
কি করেন বাবাজি? আমি কিছু কাম করি ছেলেরা কি করে? হাত টান করেন কে? পিটিয়ার মতো টান করেন কে? আমি কি আপনার হাত কাটতে আসছি? না আমার আব্বার নাম কি জানেন আপনি? আপনি যে পড়ছেন তো আমার আব্বার নাম হোসেন আলী। আমার নাম হাসান। এখন কি করবেন? ওইটা দিলাম না আর কি করবেন? আপনি স্বেচ্ছায় যতটুকুন পারেন না আমি দিছি তো 2টা মন ধান দেন, 2টা মন ধান দেন, ক্ষেতের ফসল আল্লাহ চাহে তো অনাবৃষ্টি শিলাবৃষ্টির থেকে হেফাজত করে। আর 1000 টাকা দেবো জান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবাজি হোসেন আলী, আল্লাহ এই কষ্ট করে লেখেন, আমার বাবাজি হোসেন আলী 5000 নয়, আমি চেয়েছি সন্তান হিসাবে আরো 1000 টাকা সম্মানে দান করেছেন। আল্লাহ 6000 টাকা দান করেছে, তুমি কবুল করে নাও। আর 1000 টাকার নোট কে দিতে পেরেছিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আরো আরেক ভাই 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ সিরাজুল পিতা হাজী আবুল হোসেন একটা ভেরি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, একটা ভেরি দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পালের মধ্যে খামারের মধ্যে বরকত দাও। আল্লাহ ভেরিকে মাইনাস করে দিয়ে এই মুহূর্তে যেন তুমি কাউকে বুঝ দাও, একটা গরু দান করে, জোরে কোন আমিন। ইসমাইল হোসেন, আল্লাহ 2 মণ ধান তুমি কবুল করে না। এগুলো পুরস্কার তো সামনে হইবে না, নিয়ে যান গা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আব্দুল সালাম ভাই, তার ভাই আমার বোন মাইক হারেক রে আলহাজ ওসমান আলী সাহেবের কন্যা, কোন দিক থেকে খারাপ না। আব্দুল সালাম ভাইয়ের আব্বার নাম আসের উদ্দিন, আমি চিনি রে ভাই, নারী সব চিনি। এই আব্দুল সালাম ভাই যদি 1500 দেয়, এটা কি হয়েছে আপনারা কন? 15000 দিলেও হয় না, কথা কোন ঠিক কিনা? আমি এখন এটা রিজার্ভে রাখলাম, দোয়া করলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ মিজানুর, এই ছেলে এত বাজে হয়ে গেছে এটা বলার মতো না এখন। খলিল মামা কই? শুরুতে খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান নগদ 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। লবু 20 কেজি ধান, আল্লাহ তুমি কবুল করো, নগদে 500 বাড়িতে বসায় দাও বরকতের বাক্স, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবাজি মুরব্বী মানুষ, চুলদারি পেকে গেছে, হজ করেছেন তো, আল্লাহ তুমি সুস্থ করো, ইমানি শক্তি দাও, মর্দে মুজাহিদ বানাও। 540 টাকা দান করেছে। বাবাজির নাম কি? হবিবুর রহমান। কয় ছেলে বিদেশ থাকে? কি করে? মালয়েশিয়া না? কত দিচ্ছেন? 5000 টাকা দেওয়া যায়? কষ্ট হয় না? যদি মনে চায় জোর করে নেব না, একদিনই তো শেষ না, মাদ্রাসা তো আপনারাই না। কিছু না, আপনি মুখ দিয়ে বলেন। এই তুমি কালেকশন নষ্ট করো না, 1000 টাকা তুমি দেখা দাও না, হে দেখা হে পারে, ও পারে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বাবাজি কি নাম? ভাই এই কন্ট্রাক্টরি করে আল্লাহ পাক ড্রাইভার হয়তো বানাইতেছেন, আমি বুঝি, মানুষের মুখ দেখলে বুঝি। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ হবিবুর রহমান চিল্লা বলেন মারহাবা। 7000 টাকা চিল্লা বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবাজি 5000 টাকা দিল, আমি চেয়েছি সন্তানের মতো দাবি করেছি, আরো 2000 টাকা দিয়েছে, সর্বমোট 7000। আল্লাহ বাবাজির দানকে কবুল করো, সন্তানটা প্রবাসে থাকে, আল্লাহ তুমি যোগ্যতা অনুযায়ী কর্মের ফয়সালা করো, আল্লাহ সুস্থতা দান করো। বাবাজিকে আমার আম্মাজি সহ হজে নিয়োজরে কোন আমিন, আমিনো আমিনো, আল্লাহ আমিনো। দান স্লিপ রেখে দেন। লিল্লাহি তাকবীর। আমার কাজী রিপন ভাই পিতাজ গড়ালি 4000 টাকা বাকি, 4000 মাত্র 8000 টাকা। রিপন ভাই আছেন? আমি দেখছি 4000 বাকি, এই ভাগটা ব্যাপক হয়ে গেছে ভাই, আমি আশা দেখছিলাম। রিপন ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ। আর 2000 টাকা আপনি বলে দেন যে সাইফুল হুজুর চাইছে, ইনশাআল্লাহ দিবে, ইনশাআল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। এ তবারক আছে না আপনাদের মাহফিলে? এই জন্য তো কথা তো আসতে হচ্ছে। লিল্লাহি তাকবীর। আমার কাজী ভাই রিপন হোসেন 8000 টাকা দিছে, আমি 2000 টাকার দাবি করছি, হয়তোবা মাইকের আওয়াজ শুনছে, ভাইজান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ 4000 নগদ, 4000 বাকি, মোট 8000। আমার 12,000 বাকি। সরি ভাই, 4000 নগদ, 8000 বাকি, 12000 টাকা হয়েছে। আর 2000 চাইছে, তার 1000 প্লাস 3000 টাকা দিবে ইনশাআল্লাহ, 15000 টাকা। তিল্লা বলেন মারহাবা, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বড় ভাই রিপন হোসেন 12,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দাও, হাজিনা বানায়া কবরে নিও না। আব্বা আম্মা দাদা দাদি যারা গহীন কবরে মাফ করো, সন্তানদেরকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হাফেজ বানাও, জোরে কোন আমিন। আল্লাহ রহমতুল্লাহ এই মৌলানা রহমতুল্লাহ নাকি আল্লাহ আমার বাবাজি আল্লাহ মাওলানা রহমতুল্লাহ সাহেব গত বছর ওইদিকে একটা মাহফিল আমার ডান পাশে বসেছিল, সভাপতির দায়িত্ব পালন করেছিল। আল্লাহ রব্বুল আলামিন আলেম মানুষ অসুস্থ দোয়া প্রার্থী আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। হারুন পিতা আকবর এক মন দান আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল সাত্তার পিতা আব্দুল গফুর 20 কেজি ধান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাসুদ গায়ান আল্লাহ 1,500 টাকা। মাসুদ গান আছেন নাকি? কই মাসুদ গান কই একটু হাত দেখি ভাই। মাসুদ গান 500 আল্লাহ তুমি কবুল করে নাও। রুহুল আমিন পিতা মিত আব্দুল মাজেদ 20 কেজি ধান আল্লাহ তুমি কবুল করে নাও। বাবাজি 500 বাড়িতে বসায় দাও বরকতের বাক্স। লিল্লাহি তাকবীর। এই আব্দুর রাজ্জাক চাচা অসুস্থ মানুষ, সে 1000, তার স্ত্রী 1000, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন শত শত হাফেজে কোরআন আলেমে দ্বীন আল্লাহ এখানে তাহাজ্জুদ গুজার ব্যক্তি তোমার ওলি বান্দা থাকতে পারে, আমি গুনাহগার তোমার বান্দার জন্য দোয়া করি জনাব আব্দুর রাজ্জাকের জন্য। আল্লাহ অত্যন্ত অসুস্থ, তুমি শিফা দাও আল্লাহ, তুমি দীর্ঘ না খায়াত দাও আল্লাহ, কাবা জিয়ারত না করে তুমি দুনিয়া থেকে বিদায় করো না, জোরে বলেন আমিন আমিন আমিন। আল্লাহ আমিনো দানকারীরও তুমি হইও জামিনো।